তুমি যে কোনো ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন, আবার তুমি যে কোনো বয়সেরই স্টুডেন্ট হও না কেন, যে কোনো রকম পরীক্ষার জন্যই তৈরি হও না কেন, একটা জিনিস খেয়াল করে দেখো যে অনেকগুলো প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে যে আমি ব্যর্থ হচ্ছি কেন, অথবা এই প্রশ্নগুলো আসতে পারে যে কি করে দ্রুত আমি সফল হতে পারি। অন্যরা সব সফল হয়ে যায়, আমি কেন হতে পারি না? আচ্ছা, অল্প পরিশ্রম করে দ্রুত কি করে সফল হওয়া যায়? এই সমস্ত প্রচুর প্রশ্ন আছে। কিন্তু তোমাদেরকে আজকে একটা জিনিস এই ক্লাসে আমি বলতে বসলাম, যেটা জরুরি বলে মনে করলাম, যে এর মধ্যে একটাই মাত্র জিনিস আছে যেটা হয়তো আমরা খুঁজি না, অথবা যে জিনিসটা না থাকলে বাকি কোনো জিনিসের মানে হয় না। এরকম অস্পষ্ট একটা রহস্যজনক কথা বলে তো আমি ক্লাসটা করতে বসিনি, তো সেটার সমাধানটা জানাবো যে কি সেই জিনিস, যে জিনিসটাই কিন্তু আসল। আমাদের যেমন অনেকে কোষ পড়েছো, কোষে যেমন নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, কোনো কিছু যে কোনো একটা জিনিসের মধ্যেই দেখবে একটা প্রধান চালিকা শক্তি থাকে। এক্ষেত্রেও এই বিষয়টা হচ্ছে ঠিক সেরকম। এখানে আজকে ক্লাসটাতে একদম প্রথমেই তোমাদেরকে একটা কি বলবো সাংকেতিক লেখা দেখাচ্ছি, সেটা দেখো, দেখে তারপর সেটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি বলে নিই ছোট্ট করে যে যারা নতুন এসেছো ক্লাসটাকে একটু সাবস্ক্রাইব করো, আর তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখে সেই অনুযায়ী আমি ক্লাস নিই। তোমাদের কোনো রকম কিছু জানার থাকলে আমার যদি সামর্থ্য হয় আমি সেই অনুযায়ী চেষ্টা করি ক্লাস নিয়ে জানাতে। একটু শেয়ার করো, যাদের অনেকেরই আছে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের একটু কাজে লাগতে পারে। এবার আসি ক্লাসটার আসল জায়গাটায়। দেখো, এই যে লেখাটা আমি লিখছি, এই লেখাটা মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। বলবো হয়তো সাফল্যটাই লুকিয়ে আছে। দেখো, লেখাটা হচ্ছে এইটা, কিছুই না। একটা ডব্লিউ, একটা পি, একটা এ, ডব্লিউ পি এ। আচ্ছা, এই ডব্লিউ পি এটাকে ব্যাখ্যা করব। সবার আগে একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করি, সময় নষ্ট না করে। আমরা কি কখনো ভেবে দেখি যে আমরা যে কাজটা করতে চাইছি, আমার কি ইচ্ছা হয়েছে সে কাজটা করবার? মানে আমি তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা করছো, তাদের জন্যই বলি, একবার ভেবে দেখেছো যেটা পড়ছো তুমি আদৌ সেটা পড়তে ইচ্ছা করো কি, পড়তে চাও কি? যে ক্লাস হোক না কেন, ইভেন তুমি কম্পিটিটিভ পরীক্ষা দেবে, এক্সাম দেবে চাকরির জন্যে, বা ধরো কম্পিটিটিভ এক্সাম শুধু চাকরির জন্য না, আরো অনেক ক্ষেত্রেও হয়, যে পরীক্ষাটার প্রস্তুতি নেবে বলে ঠিক করছো, তুমি আদৌ ভেবে দেখেছো, একবার প্রশ্ন করেছো যে আমার ইচ্ছা হয়েছে কি সেটা দেওয়ার বা করবার? এই জায়গাটা কিন্তু মিস করে। খেয়াল করে দেখো, তোমার চারপাশে বহু কিছু আছে। এই যেমন আমি যেখানটা বসে রয়েছি, আমার চারপাশে বহু কিছু আছে, ইট, কাঠ, পাথর, আলমারি, আসবাবপত্র, মানুষজন, প্রযুক্তি, বহু কিছু আছে। নেইটা কিন্তু খুব কম, অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু আসল জিনিসটা যদি না থাকে, ওই ইচ্ছাটা, তাহলে বাকি এই সব কিছু ওই রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরের মতো, কিন্তু মানে তার কোনো মূল্য নেই। আগে ভাবতে হবে আমি ইচ্ছা করছে কিনা। তাহলে এই ডব্লিউটার মানেটা কি দাঁড়াচ্ছে? ডব্লিউর মানে হচ্ছে উইশ। ডব্লিউর মানে হচ্ছে উইশ। যদি তোমার ইচ্ছাটা করে, খেয়াল করে দেখো, তখন সে ইচ্ছাটার জন্য না মানুষ অনেক সময় অনেক কিছু চ্যালেঞ্জ নিয়ে ফেলে, যাকে বলে গোঁ ধরে ফেলে। ওই বলে না গন্ডারের গোঁ, ঠিক আছে? তাহলে একমুখিতা, সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখবে জীবনে এমন বহু দিন এসেছে, বহু ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো, যেটাকে একবার প্রতিজ্ঞা করে নিয়ে যা ওটা আমি করেই ছাড়ব,
হয়তো সেটা পড়াশোনা না, কিন্তু করেছো তো। তাহলে এইটা খেয়াল করে দেখো, যখন আমার ইচ্ছা হয়েছে, এমন কোনো অসম্ভব কাজও মনে হচ্ছে হয়তো সেই মুহূর্তে, কিন্তু তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছো যে ওটা আমি করেই ছাড়বো, ওই কাজটা আমি সফল হয়েই ছাড়বো। মিলিয়ে দেখো, একটু পিছনটা তাকিয়ে দেখো, তুমি এই সমস্ত কাজগুলোতেই কিন্তু সফল হয়েছো। অনেকে বারণ করেছে সেটা আলাদা কথা, কিন্তু কোনো ভালো কাজ তুমি জেদ নিয়েছো, খেয়াল করে দেখো তুমি সেগুলো সফল হয়েছো। আর সফল হওনি কোনগুলোতে? যেগুলো কাজ মনে করে করেছো, যেগুলো অন্য কেউ বলে দিয়েছে তাই করেছো, আর কি যেগুলো করতে হয়, সবাই করছে আমিও করছি তাই করেছো। এই কাজটা করবার ক্ষেত্রে যেটা ভাবনি, এই উইশটা করবার ক্ষেত্রে যেটা ভাবনি, তার নাম হচ্ছে তোমার কাছে সেটা প্রয়োজন হয়েছে কিনা, মানে প্রয়োজনীয়তা। প্রয়োজন, এই কথাটাই লিখে রাখলাম। ধরো এই কাজটা তোমার কাছে কতটা প্রয়োজন, এই ভাবনাটা ভাবনি। এরপরে এই যদি ভাবনাটা আসে আমার ওই কাজটা করলে আমি কেন করব, এই কেন করব, ঠিক আছে, বা কেন করব জিজ্ঞাসা করো। বিরাট বড় জিজ্ঞাসার চিহ্ন এটা জীবনে, যে আমি যেটাকে লক্ষ্য স্থির করছি, সেটা চাকরি হোক, সেটা কোনো পড়ার ক্ষেত্রে হোক, কোনো এক্সামে আমি টপ হব হোক, যা কিছু হোক, সেই ইচ্ছাটা আমি কেন করব। ইচ্ছাটা যেই একটা মনের মধ্যে আসবে, তারপরের প্রশ্নটা করো, আচ্ছা আমি কেন করব। যদি তুমি যতক্ষণ না উত্তর পাবে না, না, এইখানে আমাদের সাহায্য করে তথ্য, যে এই কাজটা করলে এই 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 জিনিস হতে পারে। হ্যাঁ, তাহলে এই 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 জিনিস যদি হতে পারে, তাহলে সেইটা আমি কেন করব। নিজেকে জিজ্ঞাসা করো, আমি এই এই পেতে চাই, তাই কি পেতে চাও, কি পেতে চাও। তাহলে এই প্রশ্নগুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে তোমার কাছে, স্টেপ বাই স্টেপ। কখন? যখন তুমি এই উইশটাকে করছো, এই উইশটাকে যখন তুমি করে ফেলছো, তখন তোমার কাছে প্রয়োজন হচ্ছে যে ইয়েস, এই এই জিনিসগুলো আমি কেন করব, এ করলে আমার উপকার কি, আর এইটা করে আমি ভবিষ্যতে কিভাবে এগোতে পারবো, আমার সামর্থ্য আছে কিনা। এরপরের প্রশ্ন, এটা কি আমি সামর্থ্য আছে আদৌ, সামর্থ্য। এই সামর্থ্য মানে আমার ক্ষমতা আছে কিনা করবার। এরকম বেশ কিছু প্রশ্ন সেখানে আসবে। যদি সেই প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ হয়, তবে তোমার মনের মধ্যে কিন্তু সেই জেদটা জাগবে এবং পরিষ্কার হবে তোমার কাছে চিত্রটা। তখন কিন্তু তোমার মনে হবে না ও বলে দিয়েছে আমি তাই করছি, নো, তখন সেটা মনে হবে না তোমার। এটা করতে হয় তাই করছি, এটা একটা শুষ্ক রুক্ষ একটা কাজ, বিরক্তিকর কাজ, কিন্তু আমাকে করতে হবে কারণ আমাকে এইটা করতে হয়, এইভাবে আমাকে জীবনে দাঁড়াতে হয়। নো, জীবনে বহু রকম ভাবে দাঁড়ানো যায়। কিভাবে? সৎ পথে। কিভাবে? যেটাতে তোমার সামর্থ্য আছে, যেটা তোমার ভালো লাগে এবং যেটা তুমি ইচ্ছা করছো। হ্যাঁ, এই জায়গাগুলো যখন এক জায়গায় হচ্ছে, তাহলে এইবার যদি এই জিনিসগুলোকে আমি মুছে দিই একটু, এর পরের জিনিসটা খেয়াল করো। উইশটা তো তোমরা বুঝেছো, ক্লাসটাকে স্কিপ করো না, এরপরে ইন্টারেস্টিং জিনিসগুলো বলবো। এই ধরনের ক্লাস একটু গুছিয়ে না বললে বলা যায় না, যে কথাটা মন থেকে বলতে চাইছি গুছিয়ে সেইটা ঠিক বলে ওঠা যায় না, যদি দ্রুত গড়গড় গড়গড় করে বলে যাই সেটা ঠিক বুঝিয়ে ওঠা যায় না। ঠিক আছে, এখানে আমাকে মার্জনা করো। এরপরের জিনিসটা কি, যখন তোমার সেই ইচ্ছাটা তৈরি হলো, তারপর আসলো গিয়ে, এবার তোমার মাথায় আসবে পরিকল্পনা। তো সেটাকে নিয়ে তুমি তখন প্ল্যান করতে পারছো। তার মানে কি, এই পিতে হচ্ছে প্ল্যান, পিতে হলো প্ল্যান।
তাহলে প্রথম তুমি পরিকল্পনা করলে, তারপর তুমি প্ল্যান করলে। এই প্ল্যানটার মধ্যে যখন তুমি প্ল্যান করতে যাবে, তখন দেখবে এতক্ষণ ভাবছিলে কত কত অসুবিধা। ইয়েস, অনেক অসুবিধা তোমার থাকতেই পারে, অনেক অসুবিধা থাকতে পারে। এটা নেই, সেটা নেই, অনেক সময় অর্থ নেই, অনেক সময় উপকরণ নেই, অনেক সময় ঠিক বইটা যেটা দরকার সেটা কিনতে পারছি না, হ্যাঁ, অনেক সময় পেন নেই, অনেক সময় আরো কত কিছু নেই। যদি ভাবতে বসো তো অসংখ্য কিছু নেই, অনেক কিছু পারা যায় না। কিন্তু ভেবে দেখেছো আজকে যারা ক্রিকেট খেলছে যে সমস্ত সরঞ্জামগুলো নিয়ে, আর একদম অনেক আগে যারা ক্রিকেট খেলতো তাদের কি একই ধরনের অত্যাধুনিক সরঞ্জাম ছিল? না। অত্যাধুনিকভাবে ওইসব প্র্যাকটিস করা, তাদের শরীর চর্চা করবার বিভিন্ন লোকজন এসব ছিল না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এনারা যখন সিনেমা তৈরি করেছেন তখন কি এখনকার মতো এত অত্যাধুনিক ক্যামেরা, এত আলোক, এত কিছু টেকনিশিয়ানের আরো আরো নানা প্রযুক্তি এগুলো ছিল না। তারা কালোজয়ী সৃষ্টি করে গেছেন। হ্যাঁ, এরকম বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু সেটা পাওয়া যায়, নিজের দৈনন্দিন জীবনে পাওয়া যায়। তাকেই বলা হয় ইম্প্রোভাইজেশন, বা নিজের মতো করে নিজের সুবিধাটা, যে কাজটা আমি করছি তার প্রয়োজনে কি কি জিনিস লাগবে, কি কি জিনিস আমার আছে ভাবো। এখানটাতে প্ল্যান করবার সময় আগে ভাবো কি আছে, ঠিক আছে, কি আছে এইটা ভাবার দরকার। কি নেই যদি ভাবতে যাও, অসংখ্য কিছু নেই, অবশ্যই সেটা ভাবতে হবে। তার এইবার পরিকল্পনাটা কি, কি আছে আর কি নেই, আর তার মধ্যে জাস্ট কোনটুকু আমার দরকার ওইটাকে, আমার প্ল্যানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইবার দেখবে যখন ইচ্ছাটা হয়ে গেছে আর যখন তুমি পরিকল্পনাটা করতে পারছো, তখন কিন্তু তুমি এগোতে পারছো। অনেক ক্ষেত্রে বাধা আসছে, অনেক রকম অসুবিধা থাকছে, কিন্তু তৎসত্ত্বেও তুমি এগোতে না পারছো। হতেই পারে একবার প্ল্যান করেছো, একবারে গিয়ে নানান রকম সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেই প্ল্যানটাকে রিভাইজ করা যায়, সেই প্ল্যানের জন্য নানান রকম কিছু পরিকল্পনা করা যায়। আরে শর্ট ট্রিক্স, এই যে যারা পড়াশোনা করছো, যারা শর্ট ট্রিক্সের কথা ভাবছো, যারা নিট দিচ্ছ, যেই দিচ্ছ, নানান রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যারা নিজের ক্লাসের পরীক্ষা দিয়ে ভাবছো যে আমি টপার হব, যা মাধ্যমিক দিচ্ছ টপার হব কি করে, হ্যাঁ, এই প্ল্যানটা তো আসল, ইচ্ছাটা আসল। ইচ্ছাটা না হলে বাকি সব কিছু মেটেরিয়াল, মানে কি ওই শুকনো দ্রব্য মাত্র, আর কিচ্ছু না। সেগুলো দিয়ে কিছু নাড়াচাড়া হবে না, তোমার মন নেই তার মধ্যে, মানে প্রাণটাই নেই সেই জিনিসগুলোকে নিয়ে যে তুমি এগোবে। আর যখন ইচ্ছাটা হয়ে যাবে তখন দেখবে কঠিন কঠিন ফর্মুলা, কঠিন কঠিন জিনিস, কঠিন কঠিন সামনে চ্যালেঞ্জ তুমি উতরে যাচ্ছ। একবারে না, হয়তো চেষ্টাটা 2 বার 3 বার 4 বার একাধিকবার করতে হতে পারে। তখন আসবে আমি কোনটা পারছি না, নানান কিছু শর্ট ট্রিক্স, নানান কিছু ধরনের নোটস, এই সমস্ত তো তার মধ্যে আসবে। যখন সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু তখন সেগুলোকে আঁকড়ে নেওয়ার চেষ্টা করবে, জোগাড় করবার চেষ্টা করবে। তার আগে করবে না, তার আগে তাকে হাজার বললেও সে করবে না। তাকে বলা হবে এইটা নে, ওটাকে জোগাড় কর, সেটা এই কর। তার মানে কি, তার গাড়িটা কিন্তু সে নিজে চালাচ্ছে না, তাকে ঠেলতে হচ্ছে। তাহলে এই গাড়ি চালায় কে? এই ইচ্ছা শক্তিটা। আর এই টোটাল জিনিসটা যখন হয়ে যাবে, তার পরের অংশটা কি, এটাকে একটু মুছে দিই। এইবার দেখাচ্ছি। এই দুটোর যদি মিশেলটা ভালো হয়, উইশ অ্যান্ড প্ল্যান যদি ঠিক হয়, সেটাকে নিয়ে এইবার যে লক্ষ্যটা তুমি ঠিক করেছো সেটাকে কি করো, অ্যাচিভ করো। সেই বলে না, এরকম একটা চাঁদমানি থাকে, তার মধ্যে এসে তীর ছোড়া হয় যাতে সেই তীরটা এখানে এসে ভেদ করে। তাহলে সেই লক্ষ্যটাকে স্থির করতে হবে। এই লক্ষ্যটা কোথায় স্থির হবে গিয়ে? এই লক্ষ্যটা স্থির হবে কিন্তু এই ডব্লিউতে। এই ডব্লিউ কিন্তু সেইটা ঠিক করে দিচ্ছে এ তোমার লক্ষ্যটা কি। উইশ আমার লক্ষ্য, প্ল্যান আমার পরিকল্পনা, আমার সরঞ্জাম। তারপর বাকি পড়ে থাকলো কোনটা, সেটা হচ্ছে অ্যাচিভ। সেটা যত কঠিন, যত দুরূহ, যত পরিশ্রম সাধ্য
জিনিসই হোক না কেন। তাহলে বোঝা গেল যে আসল জায়গাটা কোনটা। আজ থেকে ফার্স্ট জিজ্ঞাসা করো নিজের কাছে, টক উইথ ইয়োরসেলফ। এইটা খুব জরুরি। এখানটাতে এই পুরো জিনিসটা ঘটবে কোথায় গিয়ে, টক উইথ ইয়োরসেলফ। নিজের সাথে কথা বলো, নিজেকে জিজ্ঞাসা করো যে কি করতে চাও, আর সেই জিজ্ঞাসার মধ্যে থেকে যে উত্তরটা পাবে সেই উত্তরটাকেও কিন্তু মানে অ্যানালিসিস করো। যে তোমার মন অনেক রকম উত্তর দিতে পারে, কখনো উত্তর দিতে পারে হ্যাঁ, কখনো উত্তর দিতে পারে না। ঠান্ডা মাথায় কোনো কিছু করবার আগে চুপচাপ বসে আগে ভাবো, অনেকক্ষণ ধরে ভাবো। দেখবে যে কাজটা করতে তোমার 10 ঘন্টা লাগতো, যদি ভাবনার জায়গাটা পড়ে এই 3টে জায়গায় যদি তোমার ঠিক হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই 10 ঘন্টার কাজটা তোমার 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম এই ক্লাসটাতে। তোমাদের কাজ কেমন লাগলো জানিও। পিছনে এই ধরনের প্রচুর আমার স্ট্র্যাটেজির ক্লাস আছে, মোটিভেশনের ক্লাস আছে, নানান ধরনের সাবজেক্টের শর্ট ট্রিক্স, নেমোনিক্স, মাইন্ড ম্যাপ, নানান ধরনের ক্লাস আছে। আর গ্রামার, ইংরেজি শেখার তার আলাদা লিস্ট আছে, ক্লাস আছে, প্লে লিস্ট আছে, সেগুলো তোমরা দেখো। ইংরেজিতে দুর্বলতা থাকবে না, ইংরেজি দুর্বলতা কাটিয়ে ওঠা যাবে। সব শেষে গিয়ে যা কিছুই করতে চাও না কেন, এই ডব্লিউটা আসল, উইশ, ইচ্ছা, একটাই প্রশ্ন যদি সমাধান হয়ে যায় তাহলে বাকি সব কিছু সমাধান হয়ে যায়। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের আবার রিকোয়েস্ট করছি নতুন এবং পুরনো সবাইকে যে ক্লাসটা সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, আর কমেন্টটা অবশ্যই জানিও আমাদেরকে। ঠিক আছে, কেমন লাগলো তোমার ক্লাসটা সেটা জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এইরকম ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসে।